Assalamu alaikum, dear students. You are most welcome to the online education from Haji Mojam Ali online school. How are you? I am also fine by the grace of Allah. Because of corona pandemic, most of the educational institutions have been closed. So what? Our honorable authority has taken a good initiative to teach you through online school. Now I am going to discuss about the rules of tag question. Dear students, I have to speak Bengali because of being a fruitful class. Because most of the students will not be able to understand the lecture of an English teacher. তো আমি প্রথমে তোমাদের যদি ট্যাগ কোশ্চেনটা শিখতে হয়, প্রথমে ট্যাগ কোশ্চেন শব্দের অর্থটা কি? লেজুর ভিত্তিক প্রশ্ন। ট্যাগ কোশ্চেন তোমাদেরকে শিখতে হলে এই অক্সিলারি ভার্বগুলো তোমাদের অবশ্যই মুখস্থ করে নিতে হবে। ইউ হ্যাভ টু টেক বাই হার্ট দিস অক্সিলারি ভার্বস হার্ট অ্যান্ড সোল। যেমন যদি কোনো বাক্যে তুমি এম দেখো, তখন তুমি আরেন্ট অথবা এইন্ট আনবা। আরেন্টও আনতে পারো, এইন্টও আনতে পারো, তবে আরেন্টটা বেশি ইউজ হয়। ইজ থাকলে ইজেন্ট, আর থাকলে আরেন্ট, ওয়াজ থাকলে ওয়াজেন্ট, এগুলো হচ্ছে কন্ট্রাকশন ফর্ম। ওয়ার থাকলে ওয়ারেন্ট, ওয়ারেন্ট মানে ওয়ার নট, সংক্ষিপ্ত ফর্ম। হ্যাভ থাকলে হ্যাভেন্ট, হ্যাজ থাকলে হ্যাজেন্ট, হ্যাড থাকলে হ্যাডেন্ট, শ্যাল থাকলে শ্যান্ট, শ্যান্ট। অনেকে কিন্তু এটা ভুল করতে পারে, অনেকে কিন্তু শ্যারেন লিখতে পারে। কোনো অবস্থাতে শ্যারেন লেখা যাবে না। SHALL কোনো অবস্থায় লেখা যাবে না, তাহলে তোমার ট্যাগ কোশ্চেন হবে না। লিখতে হবে শ্যান্ট। উইল, উইল থাকলে ওন্ট। আচ্ছা, এবার আমার মডেল অক্সিলারি ভার্বসগুলো আমি বলবো। ক্যান থাকলে কান থাকলে কান্ট, খুড থাকলে খুডেন্ট, মে থাকলে মেন্ট, মাইট থাকলে মাইটেন, শুড থাকলে শুডেন্ট, অর্থ থাকলে অটেন। আচ্ছা, শুড অর্থ কিন্তু উচিত, আর অর্থ অর্থ কিন্তু উচিত, এগুলো হচ্ছে সিনোনিমাস ওয়ার্ডস। তো অটেন টু লেখা যাবে না। উড থাকলে উডেন্ট, নিড। নিড একটু তোমাদেরকে ভালোভাবে বুঝতে হবে। যদি এটা হচ্ছে যদি প্রিন্সিপাল ভার্ব থাকে, যেমন আই নিড এ পেন, তাহলে হবে ডন্ট। আর যদি ভার্বের শেষে অ্যাজ বাই যোগ করা হয় তাহলে হবে ডাজেন্ট। যেমন প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে ভার্বের শেষে আমরা অ্যাজ বাই যোগ করব। আর যেহেতু নিডের লোকে যদি অ্যাজ থাকে, যেমন হি নিডস এ পেন, ডাজেন্ট হি, তখন আমরা ডাজেন্ট লিখব। আর নিড যখন মডেল অক্সিলারি ভার্ব হিসেবে ব্যবহৃত হবে তখন আমরা লিখব নিডেন। যেমন আই নিড টু গো দেয়ার, তখন আমি লিখব নিডেন্টাই। আচ্ছা ডিয়ার স্টুডেন্টস, তোমরা অবশ্যই বাসায় এই অক্সিলারিগুলো তোমাকে অবশ্যই মুখস্থ করতে হবে। তুমি যদি অক্সিলারিগুলো মুখস্থ না করো তাহলে কোনো অবস্থায় তুমি ট্যাগ কোশ্চেন করতে পারবা না। এখন আমি প্রথম সূত্রে যাব। 1 নম্বর সূত্র হচ্ছে মূল ভার্ব দ্বারা শুরু হলে, অর্থাৎ ইম্পারেটিভ সেন্টেন্সে মূল ভার্ব দ্বারা শুরু হলে ট্যাগ কোশ্চেন হবে উইল ইউ অথবা ওন্ট ইউ। তুমি উইল ইউ লিখতে পারবা, আবার ওন্ট ইউ লিখতে পারবা। আচ্ছা, এখন আমি একটা উদাহরণ দিচ্ছি। যেমন ডু দ্য সাম, ডু দ্য সাম, তাহলে এই বাক্যটা কিন্তু মূল ভার্ব দ্বারা শুরু। আচ্ছা, এটা কিন্তু ইম্পারেটিভ সেন্টেন্স। আমরা ইম্পারেটিভ সেন্টেন্স কীভাবে চিনব? ইম্পারেটিভ সেন্টেন্স চেনার উপায় হলো 3টা। একটা হলো মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম দ্বারা শুরু হবে, 2 নম্বর হচ্ছে ডু নট দ্বারা শুরু হবে, ডু নট বা ডন দ্বারা শুরু হবে, আর একটা হচ্ছে লেট দ্বারা শুরু হবে। যেহেতু ডু একটা মূল ভার্ব এবং মূল ভার্ব দ্বারা শুরু হয়েছে, তাই অতএব এটা ইম্পারেটিভ সেন্টেন্স। আর এই ইম্পারেটিভ সেন্টেন্স বলে এই মূল ভার্ব দ্বারা যেহেতু শুরু হয়েছে, তাই এই জন্য আমি লিখব উইল ইউ। তবে এখানে একটা কথা আছে, যদি রিকোয়েস্ট বুঝায়, অনুরোধ বুঝায়, তাহলে আমি ক্যান ইউ অথবা কুড ইউ লিখতে পারবো। যেমন আমি যদি বলি ল্যান্ড মি ইউর আমব্রেলা, কুড ইউ, আমরা সেটাও লিখতে পারবো।
আমি কথা প্রসঙ্গে একটা কথা বলে রাখি, ট্যাগ কোশ্চেনের মূলত নিয়ম হচ্ছে ট্যাগ কোশ্চেন যদি হাবোধকে থাকে, বাক্যটা যদি তোমার হাবোধকে থাকে তাহলে ট্যাগ কোশ্চেন করতে হবে তোমাকে নাবোধক। ইফ দ্য সেন্টেন্স ইজ অ্যাফার্মেটিভ দ্য ট্যাগ কোশ্চেন উইল বি নেগেটিভ। এটা হলো আমাদের মেইন কথা। আচ্ছা, তাহলে আমি এখন তোমাকে এই উদাহরণটা ভালো মতো একটু বুঝিয়ে দিই। যেমন she is a student। আচ্ছা, এই যে she is a student, এই বাক্যটা কিন্তু হাবোধক। যেহেতু এই বাক্যটা হাবোধক তাহলে আমার করতে হবে নাবোধক। এখানে সাবজেক্ট কোনটা? she, আর ভার্ব কোনটা? is। আচ্ছা, আমাকে কিন্তু ভার্ব নিয়ে আসতে হবে, অর্থাৎ অক্সিলারি ভার্ব নিয়ে আসতে হবে। তো যেহেতু এখানে অক্সিলারি ভার্ব ইজ, তাহলে আমাকে কি আনতে হবে? ইজেন্ট। আচ্ছা, ইজেন্ট নিয়ে আসি, ইজেন্ট। আর সাবজেক্ট কী হবে? she। ট্যাগ কোশ্চেনের ক্ষেত্রে আরেকটা জিনিস খেয়াল রাখতে হবে, সবসময় প্রোনাউন ফর্ম হবে। she যদি মেয়ে থাকে তাহলে হবে she, ছেলে হলে হবে হি, আর যদি বস্তুবাচক হয় তাহলে ইট। আর ছেলে হোক, মেয়ে হোক, কিংবা বস্তুবাচক যদি প্লুরাল হয় তাহলে আমরা দে দিব, দে। যেমন রহিম ইজ রিডিং এ বুক, তাহলে আমাকে লিখতে হবে ইজ এন্ড হি। কোনো অবস্থাতেই ইজ এন্ড রহিম লেখা যাবে না, কি লিখতে হবে? ইজ এন্ড হি। আচ্ছা, আমি আরও কয়েকটা বাক্য লিখি, উদাহরণ দেই। ইউ আর নট এ ডক্টর। আচ্ছা, এই বাক্যটা কি হাবোধক না নাবোধক? নিশ্চয়ই নাবোধক, কারণ এখানে নট আছে। যেহেতু এই বাক্যটা নাবোধক তাহলে আমাকে করতে হবে হাবোধক। আচ্ছা, একটা জিনিস খেয়াল রাখবা, সবসময় নটের আগের শব্দটাই তোমার অক্সিলারি ভার্ব হয়। আচ্ছা, এখানে অক্সিলারি ভার্ব কোনটা? আর, তাহলে আমি আর আগে নিয়ে আসবো, তাহলে আর ইউ। যেহেতু এই বাক্যটা হচ্ছে হাবোধক, কারণ এখানে কোনো নট নাই, যেহেতু এটা নট নাই তাই অতএব এটা হাবোধক, আমি নাবোধক করেছি। আর এটা হচ্ছে নাবোধক, আমি আগে করতে হবে হাবোধক। এটা হচ্ছে বেসিক নিয়ম। আচ্ছা, এবার আমি পরের বাক্যে যাই। বার্ডস ফ্লাই ইন দ্য স্কাই। আচ্ছা, এখন খেয়াল করো, এখানে সাবজেক্ট হচ্ছে বার্ডস, ভার্ব হচ্ছে ফ্লাই। এখন ইউ হ্যাভ টু থিঙ্ক, তোমাকে ভাবতে হবে, তোমাকে ইউ হ্যাভ টু লুক ফর, খুঁজতে হবে অ্যান অক্সিলারি ভার্ব, যে এই বাক্যে কোনো অক্সিলারি ভার্ব আছে কিনা। যে কোনো ট্র্যাক কোশ্চেনে তুমি দেখবা যে অক্সিলারি ভার্ব আছে কিনা। আমার সাবজেক্ট হচ্ছে বার্ডস, এটা হচ্ছে নাউন। তো ফ্লাই ভার্ব, ফ্লাই কিন্তু প্রিন্সিপাল ভার্ব, ফ্লাই কিন্তু অক্সিলারি ভার্ব না। আর আমার অক্সিলারি ভার্বগুলো ওইগুলোই, ওই যে অ্যাম ইজ আর, ওয়াজ আর, হ্যাভ হ্যাজ, হ্যাড, ক্যান, কুড, মে, মাইট, শুড, উড, ওগুলো হচ্ছে অক্সিলারি ভার্ব। ওগুলো তো এখানের মধ্যে নাই, এই বাক্যে নাই। যেহেতু এই বাক্যে অক্সিলারি ভার্ব নাই, তাহলে আমাকে তিনটা জিনিস ধার করতে হবে। সেটা হচ্ছে ডু, ডাজ, ডিড। ডু, ডাজ, ডিড। আচ্ছা, এখন আসো, এখন আমার ডু, ডাজ, ডিড, তাহলে আমি কি আনবো? কি ডু আনবো না ডাজ আনবো না ডিড আনবো? এটা তো একটা দিস ইজ অ্যান ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। আচ্ছা, এখন দেখো, আমি যদি এখানে লিখি যে ফ্লাই, ফ্লু, ফ্লোন, ফ্লাই, ফ্লু, ফ্লোন। আচ্ছা, ফ্লাই হচ্ছে প্রেজেন্ট ফর্ম। আর যদি কোনো বাক্যে তুমি দেখো যে প্রেজেন্ট ফর্ম আছে আর সেখানে কোনো অক্সিলারি ভার্ব নাই, তাহলে সেটা হবে প্রেজেন্ট ইনডিফিনিট। আচ্ছা, প্রেজেন্ট ইনডিফিনিটে দুইটা জিনিস আনতে হয় ধার হিসেবে। ইউ হ্যাভ টু বরো অ্যান অক্সিলারি ভার্বস। অক্সিলারি ভার্ব, কোন অক্সিলারি ভার্ব আনবা তুমি? সেটা হচ্ছে প্রেজেন্ট, যখন প্রেজেন্ট ফর্ম হবে তখন হয় ডু অথবা ডাজ আনবা, আর যদি পাস্ট ফর্ম হয় তাহলে ডিড আনবা। আচ্ছা, এখন এই প্রেজেন্ট ফর্ম হলে ডু অথবা ডাজ। কখন ডাজ হবে? যখন ভার্বের শেষে অ্যাস থাকবে। কারণ প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তবে ভার্বের শেষে অ্যাস বাই যোগ করতে হবে। যেহেতু এখানে ভার্বের শেষে অ্যাস বাই যোগ নাই,
আর এটা হলো ফ্লাই হচ্ছে প্রেজেন্ট ফর্ম, তাহলে আমি অবশ্যই ডু আনবো। আর এখানে যদি ফ্লাইস থাকতো FLIES, তাহলে আমি অবশ্যই কী আনতাম, ডাজ আনবো। তো আমি যেহেতু এটার প্রেজেন্ট ফর্ম, এটা প্রেজেন্ট ইনডিফিনিট, গো অ্যান্ড গন, আই গো টু স্কুল, প্রেজেন্ট ইনডিফিনিট, আই ওয়েন্ট টু স্কুল, পাস্ট ইনডিফিনিট, ওপেন ওপেন্ড ওপেন, আই ওপেন দ্য ডোর, প্রেজেন্ট ইনডিফিনিট, আই ওপেন দ্য ডোর, পাস্ট ইনডিফিনিট। এখন খেয়াল করো, যেহেতু ফ্লাই প্রেজেন্ট ফর্ম, তাহলে ডু অথবা ডাজ আসবে। তাহলে আমার এই বাক্যটা কি হাবোধক না নাবোধক? নিশ্চয়ই হাবোধক, কারণ হচ্ছে এই বাক্যে কোনো নট নাই। আচ্ছা, তাহলে অথবা না না সূচক কোনো বাক্য নাই। আচ্ছা, তাহলে এখন ডন্ট হবে, এই বাক্যটা আমার হাবোধক, তাই হবে কি ডন্ট। আর সাবজেক্ট কি হবে, দে হবে, সাবজেক্ট হবে দে। এখন কেন সাবজেক্ট দে হবে, কারণ এই সাবজেক্টটা কিন্তু প্লুরাল। আর শুধু যদি বার্ড হইতো, শুধু বার্ড, দ্য বার্ড বা এ বার্ড, তখন আমি কিন্তু ইট লিখতাম। কারণ তোমার যখন ব্যক্তিবাচক ছাড়া যখন বস্তুবাচক হবে অথবা প্রাণীবাচক হবে, তখন আমরা কিন্তু সাবজেক্ট ইট লিখবো। ট্যাগ কোশ্চেনের এটা কিন্তু মেইন নিয়ম। আচ্ছা, এবার আসো আমি আরেকটা বাক্য লিখি। She goes to school. আচ্ছা, এখন আমি যদি গো এর তিনটা ফর্ম লিখি, গো, ওয়েন্ট, গন, এটা হচ্ছে কনজুগেশন অফ ভার্বস। আচ্ছা, গো হচ্ছে প্রেজেন্ট ফর্ম, ওয়েন্ট হচ্ছে পাস্ট ফর্ম। তাহলে এই বাক্যটাকে দেখবা তুমি যে এটা কি প্রেজেন্ট ইনডিফিনিট না পাস্ট ইনডিফিনিট। যেহেতু অক্সিলারি ভার্ব নাই, দেয়ার ইজ নো অক্সিলারি ভার্ব ইন দিস সেন্টেন্স, এই সেন্টেন্সে কোনো অক্সিলারি ভার্ব নাই। যদি এখানে থাকতো শি ক্যান গো টু স্কুল, তাহলে আমি কান্ট নিয়ে আসতাম। যদি শি মাস্ট গো টু স্কুল থাকতো, আমি মাস্টেন্ট নিয়ে আসতাম। যেহেতু এখানে কোনো অক্সিলারি ভার্ব নাই, তোমাকে একটা অক্সিলারি ভার্ব ধার করতে হবে। সেটা কোনটা, ওই যে ডু, ডাজ, ডিড। আচ্ছা, এখন এই যে গো, গো এই প্রেজেন্ট ফর্মের ক্ষেত্রে সবসময় ডু আর ডাজ বসে। আচ্ছা, কখন ডাজ বসবে, যখন ভার্বের শেষে অ্যাস যোগ থাকবে। আর ভার্বের শেষে অ্যাস যোগ কোথায় হয়, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে হয়। এবার আসো, তাহলে যেহেতু ভার্বের শেষে অ্যাস আছে, তাহলে আমার কি হবে, ডাজ আনবো, তার মানে ডাজেন্ট আনবো। আচ্ছা, আর সাবজেক্ট কি আনবো, শি, সাবজেক্ট শি। এবার আমি যদি লিখি রহিম went to school, ডিয়ার স্টুডেন্টস, এবার একটু ফলো করো তোমরা। রহিম ওয়েন্ট টু স্কুল, এখানে সাবজেক্ট কোনটা, রহিম। আচ্ছা, ওকে। আর ভার্ব কোনটা, ওয়েন্ট। খেয়াল করো, এখন তুমি আগে দেখো এখানে কি অক্সিলারি ভার্ব আছে, এম ইজ, আর, ওয়াজ, আর, হ্যাভ, হ্যাজ, হ্যাড, ক্যান, কুড আছে, নাই। যেহেতু এখানে অক্সিলারি ভার্ব নাই, অ্যাজ দেয়ার ইজ নো অক্সিলারি ভার্ব, ইউ হ্যাভ টু ব্রিং অ্যান অক্সিলারি ভার্ব। কোন অক্সিলারি ভার্ব আনবো, ওই যে ডু, ডাজ, ডিড, তোমাকে ধার করতে হবে। আচ্ছা, তো যেহেতু এখন ওয়েন্ট, ওয়েন্ট কি প্রেজেন্ট ফর্ম না পাস্ট ফর্ম, তাহলে এটা হলো পাস্ট ফর্ম। যেহেতু এটা পাস্ট ফর্ম, তাহলে পাস্ট ইনডিফিনিট। আর পাস্ট ইনডিফিনিট আমরা কি আনবো, ডিডেন্ট আনবো। কি আনবো, ডিডেন্ট। ডিডেন্ট। এবার আমি সাবজেক্ট লিখবো হি। কেন লিখবো, কারণ রহিম যেহেতু ছেলে, কারণ কখনো নাউন কখনো সাবজেক্ট হয় না ট্যাগ কোশ্চেনে। ট্যাগ কোশ্চেনে সবসময় সাবজেক্ট হবে প্রোনাউন। তাহলে রহিমের প্রোনাউনটা কি, হি, যেহেতু ছেলে। আর যদি রহিমা হইতো তাহলে কিন্তু শি হইতো। ধরো রহিমা ওয়েন্ট টু স্কুল, রহিমা স্কুলে গেল, তাহলে রহিমা মেয়ে, এই জন্য শি হবে। আচ্ছা, এবার আমি পরবর্তী সূত্রে যাই। let her
let them এক কোশ্চেন হবে উইল ইউ। আচ্ছা, এখন কথাটা হচ্ছে লেটস এবং লেটাস থাকলে ট্যাগ কোশ্চেন হবে শ্যাল উই। কী হবে? শ্যাল উই। আচ্ছা, কিন্তু লেট মি, লেট হিম, লেট হার, লেট দ্যাম থাকলে ট্যাগ কোশ্চেন হবে উইল ইউ। আচ্ছা, যখনই আমরা কোনো বাক্যে আমাদের লেটাস থাকবে তখন তোমরা শ্যাল উই আনবা। আচ্ছা, এখন আমি একটা বাক্য লিখে ফেলি, উদাহরণ লিখে ফেলি। let us play cricket। আচ্ছা, একটু খেয়াল করো, এই যে let us play cricket, চলো ফুটবল খেলি, এই বাক্যটা কিন্তু ইম্পারেটিভ। আচ্ছা, কিভাবে ইম্পারেটিভ হলো? লেট দ্বারা শুরু হয়েছে। এখন যদি let us দ্বারা শুরু হয় তাহলে ট্যাগ কোশ্চেন হবে শ্যাল উই। আচ্ছা, শ্যাল উইটা কেন হলো? চলো আমরা ক্রিকেট খেলি, শ্যাল উই, আমরা খেলবো কি? যেহেতু লেটাস দ্বারা কিন্তু প্রস্তাব বোঝায়, প্রস্তাব। চলো আমরা ক্রিকেট খেলি, শ্যাল উই। আচ্ছা, এবার আসো, লেট মি প্লে ক্রিকেট, তাহলে এটা হবে উইল ইউ। এটা কি হবে? উইল ইউ। আচ্ছা, একটু খেয়াল করো, লেট মি দ্বারা কিন্তু অনুরোধ বোঝায় আর লেটাস দ্বারা প্রস্তাব বোঝায়। আমি যদি বলি লেটাস প্লে ক্রিকেট, শ্যাল উই, আমরা খেলবো কি? কারণ প্রস্তাবটা তো অনেকজন নিয়ে হয়, দুইজন নিয়ে হয় বা অনেকজন নিয়ে হয়, তখন এই জন্য আমাদের উই হয়েছে। লেটাস প্লে ক্রিকেট, চলো ক্রিকেট খেলি, খেলবো কি? শ্যাল উই। আচ্ছা, লেট মি প্লে ক্রিকেট, আমাকে ক্রিকেট খেলতে দাও, এটা দ্বারা অনুরোধ বোঝায়। লেট মি প্লে ক্রিকেট মানে কি? আমাকে ক্রিকেট খেলতে দাও। উইল ইউ, দিবি কি? আচ্ছা, এবার আমি পরের সূত্রে চলে যাই। everybody, everyone, somebody, someone, anybody, anyone, anyone থাকলে সাবজেক্ট হবে দে। দে এবং ট্যাগ কোশ্চেন হবে না বোধক। আচ্ছা, এভরিবডি, এভরিওয়ান, সামবডি, সামওয়ান, এনিবডি, এনিওয়ান, আইদারও হতে পারে, EITHER। এই শব্দগুলো কোনো বাক্যে থাকলে তখন সাবজেক্ট হবে দে আর ট্যাগ কোশ্চেন হবে না বোধক। কীভাবে আমি একটু বুঝাই। এভরিবডি লাভস মি, প্রত্যেকে আমাকে পছন্দ করে। এখন এই যে এভরিবডি লাভস মি, তার মানে একজন না, অনেকজন, এই জন্য আমার সাবজেক্ট হবে দে। আচ্ছা, তো এভরিবডি লাভস মি, তখন আমার কী লিখতে হবে? যে ডন্ট দে। এখন দেটা কেন আসছে? দে আসছে ওই যে প্লুরাল। আর ডন্ট কেন আসছে? কিন্তু ডাজেন্ট হওয়ার কথা, কারণ ভার্বের শেষে অ্যাস আছে, কিন্তু দের সাথে ডাজেন্ট হয় না, দের সাথে হবে ডন্ট, এই জন্য আমার লিখতে হবে ডন্ট দে। এবার আমি যদি আলোচনায় আসি, যে এক্ষেত্রে ভার্বের শেষে অ্যাস বা ইয়েস থাকলে ডাজেন্ট না হয়ে ডন্ট হবে। ডাজেন্ট না হয়ে ডন্ট হবে। আচ্ছা, তোমার যে অ্যাস বাই এস থাকলে তুমি ডাজেন্ট লিখবা তা না, তোমাকে বুঝতে হবে এভরিবডি প্লেস ক্রিকেট,
আর হি প্লেস ক্রিকেট এক নয়। যদি এভরিবডি প্লেস ক্রিকেট থাকে তখন হবে ডন্ট দে, কারণ এভরিবডি অনেকে। আর যখন হি প্লেস ক্রিকেট তখন হবে ডাজেন্ট হি, কারণ হি এর সাথে তো ডাজেন্ট বসবেই, আর দে এর সাথে তো ডাজেন্ট বসবে না, তখন হবে ডন্ট, আর এখানে হবে ডাজেন্ট। মানে আমি যখন লিখবো, আমি যখন বলবো যে হি প্লেস ক্রিকেট তখন হবে ডাজেন্ট, আর যখন এভরিবডি প্লেস ক্রিকেট তখন আর ডাজেন্ট হবে না, তখন হবে ডন্ট। আচ্ছা, তারপর দেখো ইজ থাকলে আরেন্ট, ওয়াজ থাকলে ওয়ারেন্ট, হ্যাজ থাকলে হ্যাভেন্ট, হ্যাজ থাকলে হ্যাভেন্ট। আচ্ছা, আমি একটা এক্সাম্পল দিই। এভরিবডি লাভস মি। একটু খেয়াল করো, এখানে সাবজেক্ট কোনটা? এভরিবডি। ভার্ব কোনটা? লাভস। তো এখন ভার্বের শেষে অ্যাজ থাকলে তো ডাজেন্ট হওয়ার কথা, কিন্তু এখানে ডাজেন্ট হবে না। প্রত্যেকে আমাকে পছন্দ করে, তাহলে এখানে হবে কি? ডন্ট হবে। কেন ডন্ট হবে? কারণ আমার সাবজেক্ট হবে দে। আমি পূর্বে আলোচনা করেছি যে এভরিবডি, এভরিওয়ান এগুলো থাকলে সাবজেক্ট হবে দে, এই জন্য আমি দে লিখছি। আর ভার্বের শেষে অ্যাজ থাকলে তো ডাজেন্ট হবে। আমি যদি বলি যে শি লাভস প্লেয়িং চেস, শি লাভস প্লেয়িং চেস, তখন হবে ডাজেন্ট শি, কিন্তু এখন ডাজেন্ট হবে না, এখন কি হবে? ডন্ট হবে। আচ্ছা, এবার আমি যদি আরেকটা উদাহরণ দিই, somebody has stolen my pants. আচ্ছা, আমরা কি জানি? আমরা জানি যে হ্যাজ থাকলে তো হ্যাভেন্ট হওয়ার কথা, মানে হ্যাজ থাকলে তো হ্যাজেন্ট হওয়ার কথা, কিন্তু এখন হ্যাজেন্ট হবে না, এখন কি হবে? হ্যাভেন্ট হবে। আচ্ছা, হ্যাভেন্ট। আর সাবজেক্ট কি হবে? দে হবে। কারণ somebody has stolen my pants, অর্থাৎ কেউ একজন, অনেকের মধ্যে কেউ একজন আমার কলমগুলো চুরি করেছে, এই জন্য আমার সাবজেক্ট হবে দে। আর সবাই কিন্তু হ্যাজ থাকলে হ্যাজেন্ট লিখে ফেলবে, কিন্তু দের সাথে হ্যাজেন্ট বসে না, দের সাথে হবে হ্যাভেন্ট। সবসময় থার্ড পারসন প্লুরাল নাম্বার সাথে সবসময় হ্যাভ বসে, কখনো হ্যাজেন্ট লেখা যাবে না। তো সুপ্রিয় শিক্ষার্থী, ইউ হ্যাভ টু প্র্যাকটিস এ লট, বিকজ তোমাদেরকে গ্রামাটিক্যাল যে ক্লাসগুলো খুব ভালোভাবে ফলো করতে হবে এবং বাসায় খুব প্র্যাকটিস করতে হবে। তোমরা বইয়ের যে অনুশীলনীগুলো আছে খুব ভালোভাবে তোমরা একটু প্র্যাকটিস করবে, এই প্রত্যাশায় নো মোর টুডে। আল্লাহ হাফেজ।